সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্যান্ডার্ড বা এসটিডি নেম স্পেস এটা নিয়ে আলোচনা করব। আমি এখানে ইউজিং নেম স্পেস এসটিডি লিখছি। এর কারণ হলো আমি নিচের যাবতীয় জায়গায় এসটিডি এর যে মেম্বার ক্লাস বা মেম্বার ফাংশন বা অবজেক্টগুলো সেগুলোকে আমি যেন ইউজ করতে পারি। আমরা যে সি আউট, সি ইন, ইএনডিএল এগুলো ইউজ করি, এগুলো সবগুলো হচ্ছে এসটিডি নেম স্পেসের। আমি যদি এটাকে বাদ দিয়ে আমি যদি এখানে সি আউট লিখি, লেখার পর আমি এখানে লিখলাম যে হ্যালো লিখলাম, এটাকে রান করি, সেক্ষেত্রে আমাকে একটা ইরর দেখাবে। সেটা হচ্ছে কি, আমরা যদি ইররটা একটু দেখি, সে ইররটা হচ্ছে যে সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ, অর্থাৎ এখানে সি আউটটা আমার ডিক্লেয়ার করা নেই। আমি এটাকে নিচে রাখলাম। এরপর আমি যদি, যেহেতু এটা স্ট্যান্ডার্ড এসটিডি এর মধ্যে, সো সেক্ষেত্রে আমি যদি এইভাবে লিখি এসটিডি কোলন বা স্কোপ রেজুলেশন এবং এটাকে রান করি, দেখবো আমার প্রোগ্রামটা ঠিকমতো রান করতেছে। সো এই স্ট্যান্ডার্ড নেম স্পেসের ভিতর অনেক কিছুই আছে, যেমন আমি বলেছি যে সি আউট আছে, সিন আছে, ইএনডিএল আছে, হেক্স আছে। সো এই সবগুলো আমরা ইউজ করতে পারি। আর যাবতীয় যে জিনিসগুলো সেগুলো আপনারা নেট থেকে দেখে নিতে পারেন। সো আমরা যখন এখানে আমরা ইউজিং নেম স্পেস দিচ্ছি, তো তখন আমাদেরকে আর স্কোপ রেজুলেশন দিয়ে এসটিডি লিখতে হচ্ছে না। এটা হচ্ছে একটা সুবিধা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।